আসসালামু আলাইকুম। আজকে গোলজামা সেলাই করে আপনাদেরকে দেখাবো। আমরা সাধারণ গোলজামা সবাই সেলাই করতে পারি। কিন্তু আজকের গোলজামাটা একটু ডিজাইনের একটু ভিন্নতা অবশ্যই আছে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। দেখুন আমি ১ম এ আপনাদেরকে দেখাচ্ছি যে গলার ডিজাইনটা কেমন হবে। আসলে এর আগে আমি আপনাদের কাটিং করে দেখাইছি যে এই জামাটা কিভাবে কাটিং করতে হবে। তো আজকে সেলাই করে দেখাইলাম। সাধারণভাবে আমরা যে গলার ডিজাইন করে থাকি পাইপিং দিয়ে তো এইটা আড়াভাবে পাইপিং নিতে হবে। নেওয়ার পর আমি কিন্তু এভাবে ২ ভাঁজ করে এভাবে সেলাই দিব। তো সেলাইটা অবশ্যই আমাদেরকে সোজা রাখতে হবে এবং প্রত্যেকটা সেলাই কিন্তু আমাদের সোজা রাখার জন্য বিশেষভাবে দরকার। তো এভাবে আমাকে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাকে এভাবে ঘষে নিতে হবে। তো আমি ঘষে নিচ্ছি সেলাইটা। ঘষে নেওয়ার পরে আমরা সাধারণভাবে পাইপিং যেভাবে ডরি পাইপিং যেভাবে লাগিয়ে থাকি সে ঠিক একই নিয়মে আমাকে এভাবে মুড়িয়ে ভাঁজ করে সেলাই দিতে হবে। তো এই মোড়ানো সেলাইটা কিন্তু অবশ্যই আপনাকে মোটা বা চিকন এভাবে করা যাবে না। তো আপনাকে এক লেভেলে করতে হবে। মানে একই নিয়মে করতে হবে। কোথাও মোটা কোথাও চিকন এরকম করা যাবে না। সুন্দরভাবে কিছু করার জন্য সুন্দর একটু আইডিয়া রাখা অবশ্যই দরকার। তো এইভাবে কিন্তু আমি গলার ডিজাইনটা করতেছি পাইপিং লাগিয়ে। আপনারাও কিন্তু এইভাবে আড়া কাপড় নিয়ে এভাবে গলার পাইপিংটা করতে পারেন। তো নেক্সট আমিও কিন্তু একই নিয়মে করব। আমি ভাঁজ করে নিবো আড়া কাপড়টা যেটা পাইপিং এর জন্য ব্যবহার করব। এরপরে আমাকে সেলাই মার্জিনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে আমাকে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমাকে অবশ্যই ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে আমাকে মুড়িয়ে সেলাই দিতে হবে। আমি একই নিয়মে কিন্তু সেলাইটা দিব। সেলাই দেওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে গলার ডিজাইনটা আমাদের কেমন হলো। ঠিক এভাবে আমরা বসাবো। বসানোর পরে আমাকে সেলাই দিতে হবে নিচ দিয়ে। আটকানোর জন্য এই সেলাইটা দিতে হবে। এরপরে দেখুন গলার ডিজাইনটা কিন্তু মানে গলাটা কিন্তু পান গলা হলো। এরপরে আমাকে কিন্তু অবশ্যই পিছনের গলার জন্য উঠানো গলা নিতে হবে বক্রম দিয়ে। তো এভাবে আমরা বক্রম নেওয়ার পরে আলাদা একটা কাপড় নিব। কাপড় নেওয়ার পরে এখানে বসানোর পরে আমরা কিন্তু মুড়িয়ে সেলাই দিতে হবে। আমাদের মুড়িয়ে আমরা সেলাই দিয়ে নিব আগে। এরপরে আমাদের পিছনের যে পার্টটা আছে, এই পার্টটা যখন আমরা বসাবো, বসানোর পরে কিন্তু আমাদের গলার এভাবে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পরে আমাদের মিডিলে একটা চিহ্ন দিতে হবে। সেই চিহ্ন অনুযায়ী আমাদের ঠিক বরাবর মিডিল যেখানে সেখানে বসাতে হবে। বসানোর পরে আমাদের এই সাইড দিয়ে বক্রমের উপরে সেলাইটা হবে না কিন্তু বক্রমের নিচের সাইড দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। আমি ১ম এ আপনাদেরকে পাইপিং যেটা করছি সেটা কিন্তু অবশ্যই সামনের পার্ট ছিল। এটা কিন্তু পিছনের পার্ট। এরপরে সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাকে এক জায়গায় করে ঘাড়াটা জয়েন দিতে হবে। তো জয়েন কিভাবে দিব দেখতে থাকুন। আমি যে নিয়মে সেলাইটা দিচ্ছি এই নিয়ম কিন্তু একদম কাঁচা থাকবে না, একদম পাকা হয়ে যাবে। তো এই সিস্টেমে আপনারা প্রত্যেকটা কামিজ আপনারা এই নিয়মে যদি লাগাতে পারেন তাহলে দেখবেন যে একদম পাকা হয়ে যাবে। এরপরে আমাকে সেটে নিতে হবে। সেটে নেওয়ার পর আমাকে সম্পূর্ণ ভাঁজটা খুলতে হবে। এইভাবে আমি ভাঁজটা সম্পূর্ণ খুলে নিলাম। খোলার পরে আমাকে সাইড দিয়ে কিন্তু সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাকে অবশ্যই এভাবে কেটে নিতে হবে সেলাইগুলো। এরপর আমাকে যেটা করতে হবে আমাদের নিচের ঘেরটা জয়েন দিতে হবে। এভাবে আমরা বসাবো। বসানোর পরে নিচের ঘেরটা জয়েন দিব। নিচের ঘের কিন্তু অনেক বেশি থাকবে। এভাবে আমরা আটকে নিব নিচের ঘেরটা।
আমাদের একই নিয়মে ২টা ঘেরই কিন্তু এভাবে সেলাই দিয়ে নিতে হবে। ২টা ঘের যখন আমাদের সেলাই হবে তখন আমাদের পরবর্তী কাজগুলো কি সেটা দেখতে থাকুন। আমাদের নিচের ঘেরে কিন্তু চিকন পাইপিং হবে। তো আমরা পাইপিংটা বরাবর লম্বা করে করার পরে এভাবে ২টা ভাঁজ দেব। ভাঁজ দেওয়ার পরে ঘষে নেব। নেওয়ার পরে কিভাবে হবে দেখতে থাকুন। এভাবে বসাতে হবে পাইপিংটা। পাইপিংটার উপরে আমাদের সেলাই মার্জিন রেখে আমাদের সেলাই দিতে হবে। তো যখন আমি এভাবে সেলাই দিব প্রত্যেকটা কিন্তু সেলাইটা কিন্তু আপনাদের অবশ্যই একটু লক্ষ্য রাখবেন। আঁকাবাঁকা যাতে না হয়, সোজা রাখার চেষ্টা করবেন। এভাবে আমাকে পাইপিংটা লাগাতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদেরকে লক করে নিতে হবে। লক করার পরে আমাকে এভাবে মানে একটা চাপ সেলাই দিতে হবে। এভাবে আমাকে চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দেওয়ার পরে আমাকে এভাবে বসানোর পরে আমাদেরকে কিন্তু এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের মাপতে হবে। আমাদের বডি অনুযায়ী আমাদেরকে সেলাই কিন্তু দিয়ে নিতে হবে। আমাদের বডি এবং কোমর যতটুকু আমাদের মাপের পরে আমাদের সেলাইটা দিব, তো সেই অনুযায়ী আমাদেরকে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। এরপরে সেলাই দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা দেখতে থাকুন। এরপর আমরা হাতা সেলাই করব। হাতাটা একটু ডিজাইন হবে, সেটা হচ্ছে পাইপিং হবে। তো এইভাবে হাতার কিন্তু 4টা পার্ট থাকবে। তো 4টা পার্ট আমাকে এভাবে বসাতে হবে। কিভাবে? এভাবে আমাকে প্রথমে ভাঁজ দিয়ে একটা একটু ঘষে নিতে হবে। ঘষে নেওয়ার পরে এভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। এভাবে সেলাই দেওয়ার পরে আমাদেরকে 2টা পার্টই কিন্তু একইভাবে সেলাই দিতে হবে। এরপরে মাথাতে কিন্তু আমাদের চিকন দড়ি পাইপিং হবে। তো পাইপিংটা কিভাবে লাগাবেন? এভাবে বসানোর পরে সেলাই দিব, দেওয়ার পরে উল্টাবো। উল্টানোর পরে এভাবে আমাদের পাইপিংটা ভাঁজ করে সেলাই দিতে হবে। এরপরে হাতা মুখ যতটুকু ততটুকু পরিমাণ নেওয়ার পরে আমাদেরকে একটা বাঁধ দিতে হবে। বাঁধ দেওয়ার পরে আমাদের সেলাইটা শুরু করতে হবে। এরপর আমাদের চেক করতে হবে বডির মুহুরি কতটুকু, সেই অনুযায়ী আমাকে এভাবে মাপার পরে আমাকে সেলাইটা দিতে হবে। ঠিক একই নিয়মে আমাকে এখানে কোনো মাপার প্রয়োজন নাই। এখানে এভাবে ম্যাচিং করতে হবে। ম্যাচিং করার পরে আমাদেরকে সেলাই দিতে হবে। দেওয়ার পরে কিন্তু পরবর্তী কাজ করতে হবে, সেটা কি দেখতে থাকুন। এরপরে আমি একটু মাপ করে নেব যে কতটুকু প্রয়োজন। আমি সেই অনুযায়ী আমাকে সেলাইটা দিতে হবে।
এরপর আমাকে তালপাট কাটিং করে নিতে হবে। দেখুন কিভাবে আমরা তালপাট কাটবো। উপরি অংশটা এক পাটের উপরি অংশটা আমাদের কাটিং করে নিতে হবে। ওই পাশেও কিন্তু আমাদের উপরি অংশটা কেটে নিতে হবে। এরপর আমাদের হাতা লাগাতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।